আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। প্রচণ্ড তাপাদাহ গরমে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে এসেছে। এই গরমে আমাদের এক গ্লাস শরবত কিংবা লাচ্ছি না খেলে একদমই ভালো লাগে না। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত কিংবা লাচ্ছি খেলে আমাদের মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যায়। তাই আমি একই ভিডিওতে 3 ধরনের লাচ্ছি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আজকের এই লাচ্ছি রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজও লাগবে। প্রথমে আমি পাকা কলা দিয়ে লাচ্ছি তৈরি করে দেখাবো। লাচ্ছি তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। এবার আমি হাফ কাপ পরিমাণ জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এবার আমি 4 থেকে 5টা পাকা কলা দিয়ে দিচ্ছি। পাকা কলাগুলো আমি ছোট ছোট পিস পিস করে নিয়েছিলাম ব্লেন্ডার করার সুবিধার্থে। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ডার করে নেব, যাতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমি ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি কলার লাচ্ছিটা পরিবেশন করব। পাকা কলার লাচ্ছি খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আপনারা তো অনেক ধরনের লাচ্ছি খেয়েছেন। পাকা কলার লাচ্ছি কখনো খেয়েছেন কিনা সেটা অবশ্যই আমাকে জানাবেন। কলা, দুধ ও দই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই উপকরণগুলো দিয়ে যদি আমরা লাচ্ছি তৈরি করে খাই এই গরমের দিনে, তাহলে কতটা স্বাস্থ্যসম্মত হবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমার পাকা কলা দিয়ে লাচ্ছি তৈরি করা একদম হয়ে এসেছে। এবার আমি তৈরি করে দেখাবো ক্ষীর খেজুর দিয়ে কীভাবে লাচ্ছি তৈরি করা যায় সেটাই। ক্ষীর খেজুরের লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে 7 থেকে 8টা ক্ষীর খেজুর নিয়েছি। ক্ষীর খেজুরগুলোর বিচিগুলো আমি আলাদা করে ফেলে দিয়েছি। এবার আমি এই খেজুরগুলো আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে ক্ষীর খেজুরগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। ক্ষীর খেজুরের লাচ্ছিটা আমি ব্লেন্ডারে করব। তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা ক্ষীর খেজুরটা দিয়ে দিচ্ছি। আগে থেকে জাল করে রাখা হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি 1 কাপ পরিমাণ ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এবার আমাদের সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে ক্ষীর খেজুরগুলো যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ক্ষীর খেজুরের লাচ্ছিটা আমার হয়ে এসেছে। এবার আমি ক্ষীর খেজুরের লাচ্ছিটা পরিবেশন করব। ক্ষীর খেজুর ও দুধ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর এই দুটো উপকরণ যদি আমরা একসাথে খাই তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে সেটা খুবই উপকারী হবে। আপনারা যারা ক্ষীর খেজুরের লাচ্ছিটা আজও পর্যন্ত না খেয়ে থাকেন, তারা অবশ্যই এই লাচ্ছিটা তৈরি করে একদিন হলেও খেয়ে দেখতে পারেন। বিশ্বাস করুন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আমার ক্ষীর খেজুরের লাচ্ছিটা তৈরি করা হয়ে এসেছে। এবার আমি তৈরি করে দেখাবো স্পেশাল শাহী লাচ্ছি। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ গরুর দুধ জাল করে নেব। দুধটাকে আমরা খুব ভালোভাবে জাল করে হালকা ঘন করে নেব। শাহী লাচ্ছির প্রকৃত স্বাদ পেতে হলে অবশ্যই দুধটাকে আমাদের খুব ভালোভাবে ঘন করে জাল করে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা আমরা অনবরত নাড়াচাড়া করে জাল করতে থাকবো। এতে করে আমাদের দুধের ওপর কোনো প্রকার সর পড়বে না। যে কোনো ধরনের লাচ্ছি তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন দুধে যাতে কোনো প্রকার সর না পড়ে। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মিষ্টির জন্য খুবই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আজকের লাচ্ছিটা আমি মিষ্টি দই দিয়ে তৈরি করব। তার জন্য আমি এখানে অল্প পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, যাতে করে চিনিগুলো খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। শাহী লাচ্ছি তৈরিতে শাহী ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচ ব্যবহার করেছি। অবশ্যই এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে। এলাচটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। শাহী লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে দুধটাকে অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত 1/3 ভাগ দুধটা শুকিয়ে না যায়। দেখুন আমাদের দুধটা জাল করা শেষ হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব। দুধটা যতক্ষণ ঠান্ডা হতে থাকবে এদিকে আমি লাচ্ছির জন্য দইটা রেডি করে নেব। লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি দইয়ের পানি সহ 1 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। দইটাকে এবার আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে দইয়ের মধ্যে কোনো প্রকার দলাপেকে না থাকে। একটা হুইসের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে দইটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমাদের দইটা ফেটানো হয়ে এসেছে। এবার আমরা যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা দইয়ের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ দুধটা দেওয়ার পর আবার আমাদের হুইসের সাহায্যে দইয়ের সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
দুধটা দেওয়ার পর আবার আমাদের হুইসের সাহায্যে খুব ভালোভাবে দইয়ের সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে দইয়ের সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা আমরা একটু সমানে করব, এতে করে লাচ্ছিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। যেহেতু আমরা কোনো প্রকার ব্লেন্ডার মেশিন ব্যবহার করছি না, শুধুমাত্র হাতের সাহায্যে লাচ্ছিটা তৈরি করছি, তাই এই কাজটা আমরা একটু সমানে করব, যাতে করে নাড়াচাড়া করার ফলে উপর থেকে অনেকটা ফেনা ফেনা ভাব আসে। ঠিক ততটা সময় পর্যন্ত আমরা লাচ্ছিটা নাড়তে থাকবো। দেখুন আমার লাচ্ছিটা তৈরি করা হয়ে এসেছে। এবার আমি লাচ্ছিটা পরিবেশন করব। পরিবেশনের জন্য লাচ্ছিটা আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আজকে শাহী লাচ্ছিটা আমি যতজনকে পরিবেশন করব ঠিক ততটা গ্লাসে আমি ঢেলে নিয়েছি। উপর থেকে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি। লাচ্ছিটা আমরা সবসময় গরমেই খেয়ে থাকি, আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে আমাদের সবারই খুবই ভালো লাগে। মন প্রাণ কলেজা ঠান্ডা করা শাহী লাচ্ছির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।